একটি চ্যানেল থেকে এই ঘটনাটিকে 2 ঘন্টায় কতবার প্রকাশে, আমার মনে নেই সংখ্যাটা, প্রকাশ করা হয়েছে। তো আমার অনুরোধ, আপনাদের যে মিশন, আমাদেরও একই মিশন। আমরাও মানুষকে সেবা দিতে চাই, আপনারাও মানুষকেই সেবা দিতে চান। সো পেশাগতভাবে আপনারা একদিকে আছেন, পেশাগতভাবে আমরা আরেকদিকে আছি। সো আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা প্লিজ এমন কোনো ঘটনা, এমন কোনো দৃশ্য আপনারা দেখাবেন না যেটা জন আতঙ্কের সৃষ্টি করে। 1-2টি ঘটনা ঘটতে পারে, আমরা দায়িত্বপ্রাপ্ত লোক, আমরা অবশ্যই চেষ্টা করি সেই ঘটনাটি উদ্ঘাটনের জন্য। তার একটি প্রকৃষ্ট উদাহরণ বনশ্রীর এই ঘটনা। এই ঘটনাটি যে পরিমাণ ভাইরাল হয়, তাতে জনমনে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। কিন্তু 23 তারিখে ঘটনা হওয়ার পরে আজকে 8 তারিখ, ইনশাল্লাহ আমরা এই ঘটনা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি। এবার আমি একটু অন্য প্রসঙ্গ, আজকে রমজানের 7 তারাবি 7টি হয়ে গেছে। তারাবির সময় মুসল্লিরা, ঢাকাবাসী তারাবিতে যান, আপনারাও যান। 1.5-2 ঘন্টা তারাবি লাগে। সেই সময়টাতে একটু জনশূন্যতা, বিভিন্ন রাস্তাঘাট এখানে সেখানে দেখা দেয়। সেই সময়টাতে আপনারা পুরুষ মানুষ অধিকাংশই তারাবিতে আসেন। আপনাদের বাড়ি, ফ্ল্যাট, দোকান আপনারা একটু সযত্নে রেখে আসবেন, নিরাপত্তাটা খেয়াল করবেন। আশা করছি আর 1 সপ্তাহ পরেই, 15 রোজার পরেই ঢাকাবাসী অনেকেই গ্রামে তাদের নিকটদের সাথে ঈদ উদযাপনের জন্য চলে যাবে। আমি পুলিশ কমিশনার হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আপনাদেরকে জানাতে চাই, আপনাদেরকে অনুরোধ করতে চাই, দয়া করে আপনারা যখন বাড়ি যাবেন, তখন আপনার বাড়ি, ফ্ল্যাট, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, এটির একটি নিরাপত্তা ব্যবস্থা নিজ দায়িত্বে করে যাবেন। আমরা আপনাদের সাথে আছি। তারপরেও পুলিশের স্বল্পতা আছে, আমাদের লোকও অনেকে ছুটি যেতে চাই। আমাদের লোক যেনারা ব্যারাকে থাকে, ওনারা পরিবার পরিজন ছাড়া সারা বছর থাকে, তাদের একটি দাবি আছে যে তারাও ঈদে বাড়ি যেতে চায়। তাদের উপরেও সরকারি নির্দেশ মোতাবেক একটা পার্সেন্টেজকে আমাদেরকে ছুটি দিতে হয়। তারপরেও আমি চাইবো তাদেরকে বুঝিয়ে বলতে যে যেহেতু ঢাকাবাসী ছুটি যাবে, আপনারা ছুটি পরে যান। আমাদের ব্যবস্থাপনাটা আমরা করব, কিন্তু আপনাদের মাধ্যমে ঢাকার বাসীকে আমি অনুরোধ করতে চাই, ওনার জন্য ওনাদের নিরাপত্তা ব্যবস্থাটা ঠিক আছে। আরেকটি বিষয়, সেটা হলো যে যেহেতু ব্যাপক রাত পর্যন্ত শপিং সেন্টার গুলো খোলা থাকবে, অনেক রাত পর্যন্ত খোলা থাকবে, এবং আমাদের পুলিশের সক্রিয়তা, আপনারা শপিং সেন্টার এবং গেটেড রেসিডেন্সিয়াল এরিয়াগুলোতে দেখবেন। আমি আমার মেট্রোপলিটন পুলিশের আইন বলে অক্সিলারি পুলিশ ফোর্স নিয়োগের ক্ষমতা আমার উপর আছে। আমি সেই মোতাবেক তাদেরকে অক্সিলারি পুলিশ ফোর্স হিসাবে নিরাপত্তা, যারা প্রাইভেট নিরাপত্তার লোকেরা আছেন, ওনাদেরকে আমি নিয়োগ দিচ্ছি, এবং তাদের হাতে একটি ব্যান্ড থাকবে যে সহায়ক পুলিশ কর্মকর্তা, এবং আইন মোতাবেক উনি একজন, আমি বা আমার কলিগরা যে পুলিশ অফিসার হিসেবে যে ক্ষমতা ভোগ করেন, ক্ষমতা বলা যায় না, দায়িত্ব পালন করেন, সেই একই রূপ দায়িত্ব পালন করবেন। যে কোনো ব্যক্তিকে ওনারা গ্রেপ্তারের ক্ষমতা পাবেন, এবং সাথে সাথে পুলিশ অফিসারকে আইনগতভাবে যে প্রোটেকশন দেওয়া হয়েছে, ওনারা সেই প্রোটেকশনটিও পাবেন। এই কার্যক্রমটিও আমি শুরু করেছি। হাতিপুলে কিছুদিন আগে একটি ডাকাতি হয়, সেটিও আমরা উদ্ঘাটন করেছি। এর মধ্যে বেশ কিছু ঘটনা যেগুলো হয়, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বা ভাইরাল হয়েছিল বনশ্রী এর ডাকাতি, অন্য ব্যবসায়ীর ডাকাতি। সেই ডাকাতির ঘটনাটি সম্পর্কেই আপনাদেরকে বললাম। ওই ঘটনার যিনি ভিকটিম ছিলেন জনাব আনোয়ার হোসেন, উনি সুস্থ আছেন, আল্লাহ পাক ওনাকে ভালো রাখছেন, উনি সুস্থ আছেন, ওনার জীবন নিয়ে আর কোনো শঙ্কা নেই। এই হলো আপনাদের কাছে আমার আজকের বক্তব্য। আপনারা ঢাকাবাসীকে আমার এই বক্তব্যটা
পৌঁছে দিবেন, এটাই আপনাদের কাছে আমার ধন্যবাদ শ্রদ্ধেয় স্যার। প্লিজ একজন একজন করে বলুন, আর এই প্রশ্ন যেন রিপিট না হয়। মাননীয় কমিশনার, আমি রাফি সিদ্দিকী ডেমোক্রেটিক থেকে আসছি। এই যে ডাকাত যে ছয়জনকে আপনারা হাজির করলেন, তারা কি পেশাদার ডাকাত? পেশাদার এর সাথে আরো পেশাদার আছে, এরা পেশাদার। এবং আমরা এখনো বের করতে পারি নাই 17 সালে নাকি তারা একটা ডাকাতি, এই স্বর্ণ ডাকাতি করছিল, সেইখান থেকে আমরা শুরু করছি। সেইখান থেকে শুরু করে আরো গোপন কথা আছে যেটা আমি আপনাদেরকে বলতে চাই না। আমরা কোনো একটা নিষিদ্ধ জায়গাতেও গেছি, যাই তার একজন সঙ্গীকে বের করছি, বের করে তার সেই সঙ্গীকে জিজ্ঞেস করছি কি হয়েছিল। সেই সঙ্গী আমাদেরকে প্রথম রেফারেন্স দেয় যে 17 সালে এই গ্রুপটি একটা স্বর্ণ ডাকাতি করছিল। সেইখান থেকে সূত্র ধরে আমরা আস্তে আস্তে আগে এটা ডিটেক্ট করছি। এদের বিরুদ্ধে কি আরো মামলা আছে? একাধিক মামলা আছে। মাননীয় কমিশনার, আমি সাইফুল জুয়েল, আমি এটিএম নিউজে কাজ করি। আপনি সামগ্রিকভাবে ঢাকা শহরের নিরাপত্তা রাখার জন্য নিরলসভাবে পরিশ্রম করছেন, তার একটা বৃত্তান্ত আমাদেরকে জানিয়েছেন। কিন্তু একটা বিষয় না জানলেই নয়, আপনি নিশ্চয়ই অবগত আছেন, গতকালকে হিজবুত তাহরির নামে একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন বায়তুল মোকাররমে জুমার নামাজ পড়ে মিছিল করেছে, ঝটিকা মিছিল করে, এবং সেখানে আপনার খুব দক্ষতার সাথে তাদেরকে ছত্রভঙ্গ করেছেন। এখন আমার প্রশ্নটা হলো যে তাদের কার্যক্রম দীর্ঘদিন ধরে চলছে, তারা রাস্তায় অলিগলিতে বিভিন্ন জায়গায় পোস্টারিং করছে। সেক্ষেত্রে কি আপনার যে গোয়েন্দা বাহিনী রয়েছে বা গোয়েন্দা সংস্থা রয়েছে, তারা কি তাদেরকে মনিটরিং বা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ? আমি আসলে আমার ঢাকা মেট্রোপলিটন পুলিশের সেরকম কোনো গোয়েন্দা বাহিনী নাই। কারণ আপনারা যেটাকে আমার বাম পাশে বসা রেজা জিবি প্রধান যাকে গোয়েন্দা বলেন, ঠিক ওই অর্থে তারা গোয়েন্দা না। গোয়েন্দা বাহিনীর প্রধান কাজ হচ্ছে অগ্রিম ইন্টেলিজেন্স কালেকশন। তো আমার পাশে যিনি বসা আছে, আমার যে বিভাগ জিবি, তারা মূলত ক্রিমিনালদের নিয়ে কাজ করে এবং ক্রিমিনাল অ্যারেস্ট, ক্রিমিনাল ইন্টেলিজেন্স এটা নিয়ে কাজ করে, আর ওটা ছিল ভিন্ন। তবে কালকের ঘটনায় আমরা প্রথমে যেটা হয় সেটা হলো যে গেটেই আমরা তাদেরকে ডিসকাস করতে পারতাম, কিন্তু আপনারা জানেন গেটে প্রচুর মুসল্লি, সেখানে আমরা কোনো অ্যাকশনে গেলে মুসল্লিরা গায়ে আঘাত পেতে পারে, গ্যাস দ্বারা তাদের প্রভাবিত আক্রান্ত হতে পারে, তখন আমাদের মুসল্লিদের ক্ষতি হতে পারে, ধর্মীয় অনুভূতি জাগাতে পারে। এর জন্য অত্যন্ত সূক্ষ্মভাবে আমাদেরকে চিন্তা ভাবনা করে যখন তাদেরকে বাইফার্কেট করা হয়েছে, ঠিক পল্টন মোড়ের থেকে যখন বিজয়নগরের দিকে মোড় নিতেই গেছে, তখনই আমরা অ্যাকশনে গেছি এবং তাদেরকে কি বলে ডিসপার্স করছি এবং স্পটে আমরা 15 জন ধরছি, গতকাল রাত্রে 4 জন ধরছি, তার আগে রাত্রে 3 জন, তাহলে 15 আর 4 19 আর 3 22 জন টোটাল অ্যারেস্ট আছে এবং অভিযান হচ্ছে। মাননীয় কমিশনার, আমার নাম জিয়া খান, বাংলাদেশের কাজ করি। আমি একটু ওই জুয়েলের কোশ্চেনটা ধরে আমি আসতে চাই। আপনি তো বললেন যে আপনার কাছে কিংবা আপনার ডিএমপিতে তেমন অর্থে গোয়েন্দা কোনো ইউনিট নেই। আমার প্রশ্ন হচ্ছে, তার মানে কি গতকালকে যে হিজবুত তাহরির যে পূর্ব ঘোষিত করা হচ্ছে সে সম্পর্কে কোনো তথ্য আপনার কাছে ছিল না? ছিল। তাহলে আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশ, আমরা আমাদের যে অন্য গোয়েন্দা বাহিনী আছে তারা আমাদেরকে সবসময় ফিডব্যাক করে, আমরা সেটার ভিত্তিতে কাজ করি এবং গতকালও ওনারা আমাদেরকে ফিডব্যাক যেটা দিছে, যে তথ্য অগ্রিম দিছে, তার ভিত্তিতেই আমরা সেটা ফেল করেছে। কালকে মিছিল তাদের বের করার পর থেকে না মিছিল তো বের, আপনাকে তো বললাম যে সাধারণ মুসল্লি থেকে ওনাদেরকে বাইফার্কেট সেপারেট না করলে আমি তো সাধারণ মুসল্লিদের উপরে গ্যাস মেরে দিতাম। তখন তো এটাকে ভিন্ন রূপ নিত। আমরা তো আগে বাইফার্কেট করতে হবে, তাদেরকে বিচ্ছিন্ন করা হয়েছে যখনই, তখনই অ্যাকশন হয়ে গেছে।